Assalamu alaikum. Hello everyone. This is me Nadia Akhtar Nuhash. Welcome back to my mom channel Nahin Nuhash Diary. আজকে দেখাবো বিফ স্টেক। ঘরে থাকা অল্প উপকরণে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। এখানে আমি গরু মাংসের 6 থেকে 7 পিস সলিড মাংস অর্থাৎ চর্বি ছাড়া মাংস নিয়ে নিয়েছি। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কেটে নিতে হবে। তারপর হামানদিস্তা বা আপনাদের কাছে যদি হ্যামার থাকে হ্যামার দিয়ে পিষে নিতে পারবেন। এভাবে করে পিষে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি। পিষে নেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে লেগে যায় এবং মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে লেগে যায়। এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে পিষে নিতে হবে। এটি খুব সহজে ঘরে থাকা উপকরণে তৈরি করে ফেলা যাবে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। এখানে আমি সয়া সস, টমেটো সস, তারপর লেবুর রস, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। প্রথমে এখানে আদা বাটা, রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হোয়াইট পেপার 1/2 চা চামচ, ব্ল্যাক পেপার 1/2 চা চামচ, সয়া সস 1.5 চা চামচ, 2 ফালি লেবুর রস, তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝাল মতো বা আপনারা যতটুক ঝাল খান অতটুক দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে কারণ এখানে টমেটো সস, সয়া সস দুটোর মধ্যেই লবণ আছে। তারপর এগুলো খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সময় নিয়ে মশলার সাথে মাংসের পিসগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে মিক্স করা শেষ। আমি ভুলে গিয়েছিলাম এখানে আমি একটা সিক্রেট মশলা আমার আম্মু বানায়। সেটা সব ধরনের যে গরম মশলাগুলো আছে ওগুলোকে ভালোভাবে টেলে নিয়ে চুলায় তারপর গুঁড়া করে নেওয়া হয়েছে, ওইটাই দিয়ে দিলাম 1/2 চা চামচ এখানে যাতে মশলার টেস্টটা আরও ভালো আসে, মাংসের টেস্টটাও খুবই ভালো আসে। তারপর এখানে তেল গরম হতে দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এখানে এক পিস করে বিফ স্টেকের পিসগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। মিডিয়াম হিটে খুব সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম আমি এটাকে আধা ঘন্টার জন্য মেরিনেটে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার কাছে সময় বেশি ছিল না, আপনারা চাইলে 1 ঘন্টা বা আরও বেশি সময় রাখতে পারেন, তাহলে টেস্ট আরও ভালো আসবে। এই যে এক পাশ হয়ে গেছে ভাজা, এখন অন্য পাশ হচ্ছে। অলমোস্ট ভাজা কমপ্লিট। এই যে হয়ে গেল খুবই অল্প উপকরণে তৈরি বিফ স্টেক। ঘরে থাকা উপকরণে খুব সহজে বানিয়ে ফেলা যাবে। বিকালের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি যে রেসিপিটা দেখালাম অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।